ভালোবাসার তারাপীঠ। বন্ধুরা, এখানে কিভাবে আসবে, কোথায় থাকবে, কি রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আর কিভাবেই বা পুজো দেওয়া যাবে, সমস্ত কিছু তথ্য নিয়ে এই ভিডিওতে চলে এসেছি। খুব সুন্দর তারা মায়ের দর্শন পেলাম। এত সুন্দর মাঠঘাটের রাস্তা পেরিয়ে আমরা সোজা যাচ্ছি মহাশক্তিপীঠ তারাপীঠের দিকে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের বীরভূম জেলার রামপুরহাট শহরের কাছে ক্ষুদ্র মন্দির নগরী হলো এই তারাপীঠ। এখন বাসে করে সোজা যাচ্ছি তারাপীঠের দিকে। তারাপীঠে সন্ধে সন্ধে ঠাকুর দেখতে খুবই ভালো লাগে, আর ঠাকুর দর্শনের সময় আছে, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো, আমরা তারাপীঠে পৌঁছে গেছি। এই যে প্রথমে ঢুকতেই আমরা দেখছি বন্দনা ভবন বা বন্দনা লজ। এখান থেকে মন্দিরের দূরত্ব প্রায় 600 মিটার। বন্ধুরা, এখন আমরা তারাপীঠের রাস্তায়, আর তারাপীঠে কি কি হোটেল আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারাপীঠে আসলে প্রচুর হোটেল রয়েছে। এখানে প্রায় 1 কিলোমিটার দূর থেকেই হোটেল শুরু হয়ে গেছে। এই যে দেখো বন্ধুরা, হোটেল বন্ধন, শ্রীপতি নিবাস, এরকম প্রচুর হোটেল রয়েছে এখানে, যেগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। আর এখানে সব থেকে ভালো ব্যাপার যেটা, সেটা হচ্ছে খুবই কম দাম থেকে এখানে হোটেলের দাম শুরু হয়েছে। 200-300 টাকাতেও এখানে অনেক হোটেল আছে। এরপর যেমন হোটেল সেই অনুযায়ী এখানে পাওয়া যায়। আর এখানের ম্যাক্সিমাম হোটেলে এসে স্পট অন বুকিং করতে হয়। নিউ জ্যোতি লজ, হোটেল তারাপীঠ। এখানে যেহেতু অনেকই হোটেল আছে বন্ধুরা, আমি সাজেস্ট করব কোনো ফোন কল বা নেটে যোগাযোগ করার দরকার নেই। এখানে এসে ডাইরেক্ট কথা বলে হোটেল বুকিং করা যায়। এখানে প্রচুরই হোটেল রয়েছে। দেখো, এই চত্বরটা যতটা দেখা যাচ্ছে, এইটাকে বলে 3 মাথার মোড়। তারাপীঠের 3 মাথার মোড়। এখানে প্রচুর হোটেল রয়েছে। আমার কাছে যে যে সম্ভব আমি সেগুলোর ফোন নাম্বার শেয়ার করে দিচ্ছি। আর দেখো, এখানে তোমরা হোটেলগুলোকে দেখে নিতে পারো, পছন্দ করে রাখতে পারো, তারপর এখানে এসে স্পট অন বুকিং করলেই হবে। ডাইরেক্ট হোটেলে কথা বলে বুকিং করে নেওয়াটাই বেটার। আর এই যে দেখো, এখানে সোজা চলে যাচ্ছে ঠাকুর মন্দিরের রাস্তা। আর এই জায়গাটা এত ভিড় আর এত মানুষ একসাথে যাচ্ছে, সবাই একসাথে এতে সত্যি খুবই ভালো লাগছে। বন্ধুরা, এখন আমরা তারাপীঠের মূল মন্দিরে যাচ্ছি। বন্ধুরা, আমরা মন্দিরের রাস্তায় ঢুকে গেছি। আর এই রাস্তার মধ্যেও প্রচুর হোটেল রয়েছে। যেমন রয়েছে খাবারের হোটেল, তেমনি থাকবার লজ বা ভবন বা হোটেল, অনেক কিছুই রয়েছে এখানে। আমি বলবো তারাপীঠে এলে 3 মাথার মোড় যেটা দেখালাম প্রথমে, সেখানেই হোটেল নিয়ে নেওয়াটা বেটার। বা এই গলির মধ্যেও নেওয়া যেতে পারে। এই গলির মধ্যে একটু সরু রাস্তার মধ্যে তো, আর 3 মাথার মোড়ে হলে অনেকটা চওড়া রাস্তা, ওখানকার মধ্যেই প্রচুর হোটেল রয়েছে। আর দেখো, এই রাস্তাটা পুরোটা জুড়ে হোটেল রয়েছে। বন্দনা ভবন, অনিমা নিবাস। এখানে এই মন্দির চত্বরে সবসময় এখানে ফুল বিক্রি হচ্ছে। আর এই রাস্তাটা খুব একটা দূর না, 500 মিটারের মতো। আর এত মানুষ একসাথে হাঁটছে যে কিছুই মনে হবে না। এই যে দেখো, দুপাশ জুড়ে শুধুই হোটেল। আর এখানেই ওষুধ দোকান বা কোনো কিছু প্রয়োজন হলে সবকিছুই রয়েছে। তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কি কি হোটেল রয়েছে। আর এই যে দেখো, এখানে দুপুরের সময়টা একটু লোকজন কম থাকে, আর সন্ধে হলে ভিড় প্রচুর বাড়তে থাকে। তারাপীঠের বর্তমান মন্দিরের ইতিহাস প্রায় 200 বছর, কিন্তু আসল তারাপীঠের ইতিহাস 1000-1500 বছরেরও বেশি পুরনো। এই মন্দিরের ঐতিহ্য আলাদা, সেই জন্য এখনো প্রচুর পুণ্যার্থী এখানে ভিড় করেন। তারাপীঠের মন্দিরে পুরাণের কাহিনী কথিত আছে। হিন্দু পুরাণ অনুসারে শিবের রুদ্র তাণ্ডবের জন্য সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়ে। সতীর দেহের বিভিন্ন অংশ থেকে ভারত জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম হয়েছে। এই তারাপীঠও এক সতীপীঠ, 51 সতীপীঠের অন্যতম বলে মনে করা হয়। সতী ঊর্ধ্বনেত্রের মণি অর্থাৎ চোখের যে তারা, সেটা পড়ায় দ্বারকা নদীর পূর্ব পারে চণ্ডীপুর আজ তারাপীঠ নামে পরিচিত। তারাপীঠের খুব মাহাত্ম্য আছে শক্তিপীঠ বা মহাপীঠ হিসেবে, সেই কারণে আজও ভক্তদের প্রচুর সমাগম হয়। মন্দিরের ভিড় জমানো ভক্তদের জন্য তারাপীঠ হলো সেই স্থান যেখানে অনেক যুগ আগে সতীর তৃতীয় নয়ন পৃথিবীতে পড়েছিল। ঐতিহ্যগতভাবে রহস্যময় দৃষ্টি এবং আধ্যাত্মিক আগুন উভয়ের সাথে জড়িত তৃতীয় নয়নকে স্বাভাবিকভাবেই মহান দেবী সবচেয়ে শক্তিশালী গুণগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়। এই জন্য তারাপীঠ শক্তিপীঠ নামে পরিচিত। মহাপীঠ তারাপীঠের দরজায় চলে এলাম আমরা। এরপর ভেতরে যাব। ভেতরে গিয়ে তারা মায়ের দর্শন করব, সাথে তোমাদেরকেও তারা মায়ের দর্শন করাবো। ওখানে
হ্যাঁ ঠিকই মোবাইল নিয়ে নেয়, গর্ভগৃহে মোবাইল একদমই অ্যালাউড না, কিন্তু তাও এখানে সিস্টেম আছে, তারা মায়ের দর্শন করা যাবে, সেটাও তোমাদেরকে এই ভিডিওতেই দেখাতে থাকবো। বন্ধুরা যদি ভালো লাগছে দেখতে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। দেখো বন্ধুরা আমরা এন্ট্রান্স দিয়ে মন্দিরে প্রবেশ করছি। এখানে একটা ব্যাপার আছে, এই এন্ট্রান্স গেটেই ভিডিও করা যাবে না, ভিডিও বা ফটো করা যাবে না। আর এন্ট্রান্সের ভেতর ঢুকে গেলে এই পুরো এরিয়াটার মধ্যে তোমরা ফটো ভিডিও করতে পারো, কোনো অসুবিধে নেই। আর এই দেখো মূল মন্দিরের সামনেই আমরা সবাই দাঁড়িয়ে গেছি ফুল নিয়ে। এখনই ঠাকুর মশাই মন্ত্র পড়বেন আর আমরা সবাই পুজো দিচ্ছি। মন্দিরে পুজো দিতে গেলে এখানে আগের থেকে পুরোহিত মশাই ঠিক করে নিতে হবে। এখানে আস্তে আস্তে প্রচুর পুরোহিত মশাই থাকেন। এখানে সবাই মিলে পুষ্পাঞ্জলি দিচ্ছি আমরা। মন্দিরের গর্ভগৃহে যেহেতু বেশিক্ষণ থাকা যায় না, তাই এরকম মন্দিরের গর্ভগৃহের বাইরে আটচালা থেকে পুজো দিতে হয়। পুরোহিত মশাই মন্ত্র পড়ছেন, আমরা তার পরে পরে মন্ত্র পড়ে পুজো দিচ্ছি। এখানে আমরা আগে পুজো দিয়ে নিচ্ছি, তারপরে যাব গর্ভগৃহে ঠাকুরের দর্শন করতে। বা বন্ধুরা তোমরা যখন আসবে এটাও করতে পারো, আগে ঠাকুরের দর্শন করে নিয়ে তারপর পুজো দেওয়া। পুরোহিত মশাই যেভাবে বলবেন সেইভাবেই এগোনো ভালো। হে বিষ্ণু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে এখানে আমরা পুজো দিয়ে নিলাম, এরপরে যাব ঠাকুরের দর্শন করতে। খুব ভালো পুষ্পাঞ্জলি দিয়ে দেওয়া হলো। আর এই যে সামনে লাল টেরাকোটার বাড়িটা দেখা যাচ্ছে, ওই হলো মন্দিরের মূল গর্ভগৃহ, ওখানেই ভেতরে ঠাকুর অবস্থান করছেন। এরপরে ঠাকুর মশাই সবাইকে কপালে সিঁদুর টিকা দিয়ে দিচ্ছেন। খুব সুন্দর পুজো হলো। এরপর ঠাকুর দর্শনের পালা। এই তারাপীঠ মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী হলেন দেবী তারা, যাকে দেবী কালীর এক রূপ হিসেবে বিবেচনা করা হয়। ভক্তরা বিশ্বাস করেন দেবী তারার কাছে আশীর্বাদ প্রার্থনা করলে সুরক্ষা, ইচ্ছা পূরণ এবং আধ্যাত্মিক জ্ঞান লাভ হয়। এই জন্যই লাখো লাখো ভক্তদের সমাগম ঘটে এখানে। মন্দিরে এখনো অনেক কাজ চলছে, যে কারণে এতটা আওয়াজ হচ্ছে। আর এই যে এখন আমরা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। আর এই যে দেখো এখানে কিছু মানসিক পুজো হচ্ছে, তারই প্রস্তুতি চলছে। আর এই যে সামনে পুকুর আছে, এই পুকুরকে পবিত্র পুকুর হিসেবে মনে করা হয়। মা আস্তে আস্তে আসবে, মা আসো, তুমি আসো, আমি আসো আসো, তুমি আসো, একসাথেই যাবো। গেট বন্ধ হয়ে যাবে বলছে, তাড়াতাড়ি চলো 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 চলো। ও মা আস্তে আস্তে আসবে। এই জায়গাতেই মোবাইল জমা দিয়ে গর্ভগৃহে প্রবেশ করতে হচ্ছে। পুজো দিয়ে বেরিয়ে গেছি আমরা। আর এই যে দেখো সন্ধ্যেবেলাটা কি সুন্দর লাগে, চারপাশটা খুবই আলোকিত। আর এখানে পুরো গান বাজে আর আরতির ঘন্টার আওয়াজ পাওয়া যায়, খুবই ভালো লাগে। আর এই যে দেখো বন্ধুরা, এই ঠিক এই জায়গাতেই মোবাইলটা জমা ছিল, পুজো শেষে নিয়ে নিলাম। মায়ের গর্ভগৃহে দর্শন হয়ে গেল। এখানে মোবাইল জমা করে মূল গর্ভগৃহে যেতে। বন্ধুরা এই যে এখানকার যে পুকুর বা জলাশয় আছে, খুব পবিত্র পুকুর বলে মনে করা হয়। এখানে পুণ্যার্থীরা স্নান করতে পারেন। আর এখানে প্রচুর পাঠা বলিও দেওয়া হয়। বন্ধুরা দেখো এখানেও পুজো যজ্ঞের আয়োজন করা হয়েছে। খুব সুন্দর তারা মায়ের দর্শন পেলাম। জয় মাতা। মূল গর্ভগৃহের পাশে যে মন্দির চত্বর আছে, সেইখানে আমরা এখন চলে এলাম। এখানে সবাই বসে আছেন, তারও কারণ আছে। 7টা সাড়ে 7টা করে যে আরতি হয় সন্ধ্যেবেলায়, সেই আরতি এখানে স্ক্রিনে দেখানো হয়। সেই জন্য সবাই আমরা বসে আছি আর এই চত্বরে এখন একটু ঘুরে নিচ্ছি। সন্ধ্যেবেলা এই চত্বর সত্যি ভীষণ ভালো লাগে। আর পুজো দিয়ে তো একটা মন শান্তি হয়ে যায়। দেখো বন্ধুরা পিছনে মূল গর্ভগৃহের মন্দির দেখা যাচ্ছে আর এখানে সব ভক্তরা বসে আছে। এরপর আসি মন্দিরের কাঠামোর কথায়। মন্দির এমনি বাংলায় যেসব মন্দির আছে সেই মন্দিরের মতনই দেখতে। এখানে ভিত্তি এবং দেয়াল লাল ইট দিয়ে তৈরি। এখানকার যে স্থাপত্য তা মন্দিরের বৈশিষ্ট্যগুলোকে আরো আকর্ষণীয় করে তোলে। মন্দিরের মূল অংশে দেবী তারার একটি শিলামূর্তি রয়েছে। এই শিলামূর্তিকে ভক্তরা পুজো করেন। এছাড়াও একটি তারা দেবীর মূর্তি রয়েছে। আর বন্ধুরা দেখো এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে একটা লিস্ট দেয়া হয়েছে। এখানে কি কি করা উচিত, কোন টাইমে কি হয়, সমস্ত কিছু এখানে লেখা
লেখা আছে। এই মন্দিরে যা যা রুলস রেগুলেশন, যেমন 5:30টার সময় গর্ভগৃহের প্রবেশদ্বার খোলা হয় সেটাও এখানে লেখা আছে। আবার বিদেশিদের জন্য কিভাবে কার্ড সংগ্রহ করে যেতে হয় সেটাও ওই মন্দিরের কর্তৃপক্ষ থেকে উল্লেখ করা আছে। আর এদিকে বন্ধুরা দেখো, স্ক্রিন অন করে দিয়েছে, ভেতরে কি কি হচ্ছে সব এই স্ক্রিনে দেখা যাচ্ছে। আর ভক্তরা এখানে সব বসে আছেন। এখানে বসে থাকতে কিন্তু কোনো টিকিট কাটতে হয় না। জয় মা তারার নাম নিয়ে আমরা সবাই স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম কখন আরতি শুরু হবে বা এখানে কি কি কার্যক্রম হচ্ছে। এবং দেখো, কিছু ভিআইপি দর্শনের পাস পাওয়া যায়, যেটা তারাপীঠ মন্দিরের যে ওয়েবসাইট আছে সেখান থেকে ডাইরেক্ট বুক করা যায়। আর দেখো, ভেতরে যারা আছেন তারা এখানে স্পেশাল ভাবে থেকে স্পেশাল দর্শনের টিকিট কেটে ভেতরে ঢুকেছেন। এমনিতে গর্ভগৃহের মন্দির সকাল 5:30 থেকে রাত্রি 10টা পর্যন্ত খোলা থাকে, তবে বিশেষ দিনে বিশেষ সময়ে টাইমিং এর পরিবর্তন হতে পারে। এই যেমন এখন আরতি হচ্ছে বলে তাড়াতাড়ি করে দরজা বন্ধ হয়ে গেল মন্দিরের গর্ভগৃহের, আর এই জন্য আমরা তাড়াতাড়ি দর্শন করে এসে এখানে বসে পড়লাম। আর বন্ধুরা দেখো, মন্দিরের গর্ভগৃহের একদম কাছে এইরকম ডাইরেক্ট আরতি দেখা সত্যি অনেক সৌভাগ্যের। খুব সুন্দর মা তারার আরতি চলছে। এখন এই যে ধূপ দেখিয়ে দেওয়া হচ্ছে, দেখো জয় মা তারা বলে নিচ্ছে সবাই। বন্ধুরা, তোমরা ঢাকের বাদ দিয়েও লক্ষ্য করো, খুব সুন্দর করে ঢাকের বোল বাজছে। আরতির এক এক সময়ে এক এক রকম, যেরকম প্রত্যেক পুজোতেই বাজানো হয়ে থাকে, খুব সুন্দর করে তারা মায়ের আরতি হচ্ছে। ঢাকের বাদ দিয়ে অসাধারণ। বন্ধুরা, তারাপীঠ তারা মায়ের দর্শনে এলে তোমরা অবশ্যই এই আরতি কেউ শিডিউলের মধ্যে রাখবে। তোমাদের খুব সুন্দর মায়ের আরতি এখানে দেখার সুযোগ রয়েছে সবার জন্য। আর যারা স্পেশাল দর্শনে টিকিট কাটবে তারা তো ভেতর থেকেই দেখতে পাবে। অপূর্ব সুন্দর আরতি, সত্যিকারেই মন ভরে গেল। দারুণ এক স্পিরিচুয়াল ট্যুর হলো, খুবই সুন্দর। জয় তারা মা বলে এখন আরতি শেষের পথে এই যে সুন্দর করে আরতির সমর্পণ করা হচ্ছে, দেখে নাও তোমরা, আমরাও দেখে নিচ্ছি। জয় মা তারা। বন্ধুরা, তোমরা যাতে আরতিটা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারো সেই জন্য আরতিটা রাখলাম এই ভিডিওতে, দেখে নাও তোমরাও। আর সত্যি কি সুন্দর মা তারাকে পুজো করা হচ্ছে, আরতি করা হচ্ছে, দেখে মন ভরতে বাধ্য। খুবই সুন্দর, খুবই সুন্দর। জয় মা তারা, জয় মা তারা। সবার ভালো করো, সবার মঙ্গল করো মা। সত্যি অসাধারণ, মন জুড়িয়ে যেতে বাধ্য। মন্দিরে আরতি শেষ হয়ে গেল, এই স্ক্রিনও অফ হয়ে গেল। এরপর সবাই আমরা জয় মা তারার নাম ডেকে উঠে পড়লাম এখান থেকে। এরপর মন্দির চত্বর থেকে বেরোনোর পালা। এখানে এই সময় বন্ধুরা ভিড়টা দেখো, মারাত্মক ভিড় হয়েছে। আরতি শেষ হওয়ার পরে সবাই একসাথে মন্দির থেকে বেরোচ্ছে।
মোবাইল দামি জিনিসপত্র সবসময় নিয়ে হইতে সাবধান। মানি ব্যাগ, মোবাইল, দামি জিনিসপত্র সবসময় পকেট মার হইতে সাবধান। এখানে মন্দির কর্তৃপক্ষ থেকে বারবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে মোবাইল, টাকা পয়সা এসব চুরির থেকে সাবধান, পকেট মার রয়েছে। স্বাভাবিক, এত ভিড়ের মাঝে লোকে বেরোনোর সময় যখন ব্যস্ততায় থাকবে তখনই তো জিনিসপত্র চুরি হয়, সেই জন্য এখানে বারবার মাইকে এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে, পকেট মার থেকে সাবধান। সত্যি এই জায়গায় নিজের ব্যাগ, মোবাইল সমস্ত কিছু খুব সাবধানে নিয়ে বেরোতে হবে। আর মানুষের ভিড় দেখো বন্ধুরা, প্রচুর ভিড়, সবাই এক্সিট গেট দিয়ে বেরোনোর চেষ্টা করছে। ভিড়ের ঠেলাঠেলিতে এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা। এই দেখো প্রচুর ভিড়। মন্দির থেকে পুরোপুরি বেরিয়ে গেলাম আমরা, এরপর দোকানগুলো ঘুরে নিচ্ছি। এখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর ঘরের সাজানোর জন্য জিনিস রয়েছে, ঠাকুরের মূর্তি, ঠাকুরের ফটো এবং বিভিন্ন ধরনের ছোট ছোট ঘর সাজানোর জিনিস, খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যাচ্ছে। আমরাও কিছু খুঁজে দেখে নিচ্ছি। এই যে এরপর ফেরার পালা, তারাপীঠের 3 মাথার মোড়ে আমরা চলে এলাম। এখানে লেখা আছে এই যে ভালোবাসা তারাপীঠ। সত্যিকারেই তারাপীঠ আসতে খুবই ভালো লাগে, আগেও অনেকবার এসেছি আর খুবই ভালো লাগার জায়গা। বন্ধুরা তোমরাও তারা মায়ের দর্শন করতে এখানে চলে এসো। আর এখানে আসবে কিভাবে? হাওড়া বা শিয়ালদা থেকে রামপুরহাট ট্রেনে করে আসতে পারো, বা প্রচুর বাসেরও লাইন রয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারাপীঠ পর্যন্ত খুব ভালো যোগাযোগ ব্যবস্থা আছে। বন্ধুরা আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থেকো। জয় মা তারা।